নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আজকে একজন বিধায়ক আমার 3টের সময় প্রেস কনফারেন্স করেছে। আবার বিগত কালও একটা প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি দলে ওই মহিলার নেত্রী যে আছে উনি করেছে। তো তার উত্তর দেওয়ার আমি মনে করছি একটু দরকার ছিল। প্রথমে তো এই মূর্খরা জানে না কি যদি এদের কমপ্লেন করতেই হয় তাহলে স্কুটারির সমেত এর আগেও এই লোহাচর একটা কেসও করেছে। কেসে এই বিগত 2019 সালে কেসে এক্স পার্টি ডিসিশন কেস বলেছে, স্ট্রিকচার দিয়েছিল কি এই ধরনের যদি কথা বলেন তাহলে আপনার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে। তা সত্ত্বেও স্কুটিনি সময় কমপ্লেন না করে আর উনি কমপ্লেন করছেন কবে? ভোটের শেষের একদিন আগে। তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় না। আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে করে, ওটা ডোন্ট কেয়ার। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও থাকে না, কেন আমি এখানে লিডারই হয়েছি। আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্য। এখানে যা হয়, এখানে একটা কালীপাটকা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠত বিরোধীদের, এইটা এই ঘটনা হলো কেন, অর্জুন সিং জবাব দেওয়া। এই করে করে আমি এমএলএ হয়েছি, চেয়ারম্যানও হয়েছি, কাউন্সিলর হয়েছি। এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে। আমার দরজা, আমার অফিস জাত ধর্ম সম্প্রদায় নিয়ে নয়, আমার অফিস 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো লোক আসে, কাজ করে চলে যায়। আমার মোবাইল সবসময় খোলা থাকে। এই যে মেলাইন করা, এই যে চেষ্টা যে হচ্ছে, আমি তো এমন এমন তথ্য জানি যে আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি, এটা কোনো ম্যাটার, পার্সোনাল ম্যাটার, ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে পারি, তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই। আমার তো একবারে দীপক ঘোষের বইটা এক একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার বক্তব্যটা শেষ হয়। কেয়া ঘোষ যিনি আছেন, কেয়া দাস, উনি কার সঙ্গে থাকেন, কতক্ষণ থাকেন, এখন উনার যিনি কর্তা আছেন উনি জেলে আছেন জ্যোতিপ্রিয় বাবু, এটা কি করেছেন, উনি কি বলছেন, এটা তো ভগবান ঠাকুর জানেন। তো এইসব করে ওনারা এটা কি বোঝাতে চাইছেন? এতে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি উনি হেরে যাবেন তার জন্য এইসব বলে বেড়াচ্ছে? এটা যে খুব কোনো ম্যাটার নেই। কিন্তু আমি এটা বলছি, পলিটিক্যাল লড়াই লড়ো, যা পোস্টারবাজি করা আছে করো। এই ব্যারেকপুরে মাটি আছে, এই ব্যারেকপুরে মাটিতে পোস্টারবাজি করে অর্জুন সিং বিজেপিকে হারানো মুশকিল আছে। পায়ে তোলা মাটি নেই, তাই লাস্ট অব্দি এইসব করে যাচ্ছে। যারা করছে তাদের বাবা মা ঠিক আছে, তার বাবা কে ছিল, মা কোন নম্বরে ছিলেন, তার কে কি হয়েছিল, কি করে এক্সাইড ব্যাটারিতে কাজ পাওয়া গেছিল, কি করে বিদ্যুৎ বাবুর সঙ্গে থাকতে হচ্ছিল, সবই জানা আছে। তো এইসব গল্প না বলাটাই ভালো ছিল। কিন্তু দেখছি মুখে আঙুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে। এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার ব্যাপারে এরা বলে, আর উপর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাকের মাধ্যমে এইগুলো। তো আমি বলছি, আমি তো বলার ইচ্ছা নেই, সোনালী গুহ অনেক কিছু বলেছে, সোনালী গুহ চ্যালেঞ্জ করে বলে। তো সোনালী গুহ তো মানে কি বলা যায়, সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল, ছায়ার সঙ্গে ছিল। তো আমি তো আমার কথা না বলে
সোনালী গুহর কথা বলে দেওয়া উচিত, কিন্তু আমি চাই না এইসব নোংরামি। উনি যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন, আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর জেতা যাবে না। বাংলায় 30টা 32টা সিট আপনি হারছেন। আপনি আপনার দল 2024 থেকে 25-এর মধ্যে দি ইন্ডিয়ার ভোট লেগে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মাম্পি দাস আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কলঙ্ক। মাম্পি দাস আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কলঙ্ক। সন্দেশখালী ঠিকই বলেছে, একজন মহিলা হয়ে নারীদের অপমানের মূল্য লাগানো হয়। একজন মহিলা হয়ে ধর্ষণের দাম ঠিক করা হয় 2 লাখ টাকা। একজন মহিলা হয়ে মদ খেয়ে মারা যাওয়াতে 2 লাখ টাকা তার দাম ঠিক হয়। একজন মহিলা হয়ে মহিলাদের উপরে রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, আর তার জন্য উনি একটা শব্দ উচ্চারণ করেন। অভিজিৎ গাঙ্গুলিকে তো কমিশন নোটিশ পাঠিয়েছে এই একই কথার উপরে, শোকজ করেছে। কে শোকাজ করেছে তার জবাব দেবেন। উনি তো অভিজিৎ গাঙ্গুলি কোনো এটি পেটি লোক না, উনি এক্স জাস্টিস, তার জবাব দিয়ে প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, যেটার জন্য শেষ মতো ফ্যামিলির দিকে হাত ব্যক্তিগত জায়গায় চলে আসছে। দেখুন, হলুদ ফাইল, লাল ফাইল ওসব আমার ডাস্টবিনে পড়ে থাকে। আমি যার ফাইল রেডি করিয়ে দেব, সে কিন্তু একদম ভিতরেই থাকে। কল্যাণীর একদম কারেন্ট থাকে। কল্যাণীর পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ টিঙ্কুর কাছে সমন পাঠিয়েছে ইডি। এবার কি পালা পার্থভূমিকে? দেখুন, একটা টিঙ্কু নেই, এর মধ্যে 2টো টিঙ্কু আছে। একটা ভাটপাড়াও টিঙ্কু আছে, একটা ওদিকেও টিঙ্কু আছে। দুজনেই সমান। ওটাতে কোনো অসুবিধা নেই, বলুক। আমি এই প্রেস কনফারেন্স একটা কারণে করেছি, কি আপনি রোজ আঙুল দিয়ে মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন, তো আমার অনেকগুলো প্রশ্ন করে দিয়েছে। দীপক ঘোষের বই সত্যি না মিথ্যা, সোনালী গুহর গল্প সত্যি না মিথ্যা, যিনি বলছেন তিনি তার মানে তার হাজবেন্ডের কোন নম্বর ছিলেন, তার বাবা, এটা জানতে হবে। এইসব না বলাটাই ভালো। আজকে শেষ বেলায় জগদ্দল বিধানসভায় 2 দিস্তা মতো আপনার নামে কাগজ রেডি করেছে, 2 দিস্তা, এতটা বলছে ওখানে পুকুর ভরাট, জমি ভরাট, যত জিস্তা আছে সময় আসতে জিস্তা বুঝে না। নয়টি কোনো নেতাও কারো ব্যক্তিগত কারো হয়েছে না, কি ধরনের কোনো নয়টি কোনো নেতা, নয়টি কোনো নেতা তার ফ্যামিলি কোনো কিছু? আজকে শেষ বেলায় পার্থভূমিকে দেখা গেল। মাথা ব্যথা করি না, কিন্তু জানি যিনি বলছেন তার পরিবারের লোকেরা, সেটা প্রকাশ্যে আনা যাবে না। পরিবারের লোকেরা কার সঙ্গে থাকে, কত নম্বরে আছে, কত নম্বরে থাকে, এসব না বলতে। কি সংস্কৃতি দেখতে পাচ্ছেন দাদা? বলছি অর্জুন দা, ওরা যে জন্ম সার্টিফিকেট দেখাচ্ছে এবং সেখানে আপনার নাম রয়েছে, এই বিষয়ে কি বলবো? সেই কাগজগুলো অদ্ভুত কথা। আমি তো আমার যে পরিবারের সবার এফিডেভিট নাম দিয়েছি, এর মধ্যে দেখাচ্ছে আর না দেখাবার কি আছে। আজকে শেষ বেলায় পার্থভৌমিককে দেখা গেল ডিজে বাজিয়ে চটুল গানের সঙ্গে নিয়েছে প্রচার করতে, অথচ এরাই বাংলার সংস্কৃতির কথা, কৃষ্টির কথা বলেন। বাংলা সংস্কৃতি আর কৃষ্টির কথা আর এদের মুখ থেকে মানায় না। আমার এফিডেভিটে যা লেখা আছে আমি তো সবটাই লিখে দিয়েছি। আর তুমি তোমার এফিডেভিটে ঘাবড়াচ্ছ কেন? তুমি যে এফিডেভিটে করেছো 15 লাখ টাকা তোমার রোজগার আছে, 1.5 কোটি টাকা ব্যাংকে জমা আছে, তুমি আসছো। আমার এফিডেভিটে তো তুমি চ্যালেঞ্জ করতে পারতে স্কুটিনি সঙ্গে যে আমি ভুল না মিথ্যা। তুমি ভোটের 2 দিন আগে তুমি এফিডেভিট চ্যালেঞ্জ করে কি করতে পারো? কালকে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে আইপ্যাক করিয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু যে মহিলা অভিযোগকারিনী ওদেরকে নির্যাতনের অভিযোগ করেছে বলে ওদের দাবি, অর্থাৎ তৃণমূলের তরফে দাবি, তাকে সামনেও আনেনি, তিনি কোনো লিখিত অভিযোগও দেননি। মানহানির মামলা করবেন এর জন্য? কি এইসব নিয়ে মানহানি?
এদের না এদেরকে আমি মানহানি করে এদের গুরুত্ব বাড়াবো? আমি তো বলছি এদের কোনো গুরুত্ব নেই। যার নিজের ডিএনএ প্রবলেম আছে তার তে আমার লিগালি বলতে পারে, বলুন। হারার ভয় পেয়ে গেছে তারা। আরে হারার তো হাইরে গেছে না, হারার ভয় পাচ্ছে। আর দাদা আজ প্রচার শেষ এবং গতবারের যে ভোটের মার্জিন ছিল সেই মার্জিন কি এবার ব্রেক করবে? দেখুন, মোদিজি এসেছিলেন 1,13,000 মার্জিন হয়ে গেছে। কালকে মিথুনদা এসে ওটাকে 1.5 লাখ করে গেছে। দাদা সোমনাথ সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তারই দলের নেতা বলেছেন। বীজপুরে বিজেপি তৃণমূল কর্মীর বাড়ির পেছন থেকে বোমা উদ্ধার। তো তুমি ভাই বিজেপি তৃণমূল কর্মীর বাড়ির পেছন থেকে। বিজেপি কর্মী কেন বলেছো? তোমার কি বিজেপি থেকে প্রবলেম আছে? বোমা উদ্ধার সব জায়গায় করতে হবে। তৃণমূল বোমা বানাবে তো উদ্ধার হবে, কিন্তু যে বোমা বানিয়ে ভাবছে ফাটিয়ে দেবে, তাহলে তার প্রবলেম হবে, তার বাড়িতে বোম ফাটবে, এটা কিন্তু তৈরি। কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলে গিয়েছিল যে আপনাকে খাঁচায় বন্দি করে রেখেছিল, তাই নাকি ব্যারাকপুর সন্ত্রাস মুক্ত ছিল। খাঁচা বন্দি করে রেখেছিল মানে বাঘকে খাঁচা বন্দি করে রেখেছিল। বাঘ তো স্বীকার করলো কি আমি বাঘ। দাদা সূত্রের খবর একাধিক বাঘ স্বীকার করলো কি আমি বাঘ। দ্বিতীয় কথা হলো কি আমি জঙ্গলের বাঘ না, আমি অরিজিনাল বাঘ। মানে যে সোমনাথ সেন বলছে কাগজে বাঘের ভয়ে তো 3 মাস অফিসে থাকতো না, অফিসটা বন্ধ করে চলে গেছিল। কাগজের বাঘ থেকে যদি অত ভয় পায়, তাহলে অরিজিনাল বাঘ বা শের কাছে পৌঁছে গেলে কি হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, যে নেতাগুলো বলছে রাত্রিবেলা একা দেখে নিলে হার্ট ফেল করে মারা যাবে। সূত্রের খবর কি ফের বারাকপুরে অর্জুন ম্যাজিক দেখা যাবে? অর্জুন সবসময় দেখা যায়। অর্জুন কি ধ্রুব তারা আছে কি ও বছরে 1-2 দেখা যাবে? সূত্রের খবর একাধিক নারী একাধিক অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম এবং তার ভাই সঞ্জয় শ্যাম পার্থ ভৌমিকের বিরুদ্ধে। থানায় করেছে কিন্তু পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না। তাদের আদালতে যেতে বলবেন, আইনি সহায়তা দেবেন আপনি? দেখুন, কোনো মহিলা কমপ্লেন করলে নিশ্চয়ই আমরা আইনি সহায়তা দেব, কিন্তু এই লম্পট চোরদেরকে বেশি গুরুত্ব আমি দিই না, এইটুকু আমি বলছি। এদেরকে আমি বেশি গুরুত্ব দিই না, আর এরা সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবে। কেন ভাবছি অধীর চৌধুরী কাঁচরাপাড়াতে প্রচারে এসে বলেছেন পার্থ ভৌমিক হচ্ছেন ভাইপোর বুক পকেট, অর্থাৎ আপনি যেটা বলেছেন। আর এই যা ভাগ পায় সেগুলো কালীঘাটেই তিনি পাঠান। হ্যাঁ, ভাগ দিতে হয়। কালীঘাটে আপনি ভাগ না দিলে আপনার প্রবলেম আছে। আর দাদা শেষ প্রশ্ন আমার, যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আপনি বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি যে ব্যারাকপুর বিজেপিরই ছিল, বিজেপিরই থাকবে, সেটা নিয়ে আজকে প্রচার শেষ, কতটা মানে সাফল্যমণ্ডিত হবে? আমার মনে হচ্ছে আগেবার থেকে অনেক বেশি মার্জিন, অনেক বেশি। 1.5 লাখ। শেষ প্রশ্ন সেটা হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তারই দলের নেতা সোমনাথ তালুকদার। পুরো প্রতিনিধি অভিমন্যু তেওয়ারির বোনের সঙ্গে সোমনাথ শ্যামের অবৈধ সম্পর্ক আছে বলে দাবি করেছেন সোমনাথ তালুকদার। আমি এসব শুনতে পাচ্ছি না, আমার এসব শোনা দরকার। আমি তো বলেছি যার ডিএনএ প্রবলেম হয় তার সব কিছু প্রবলেম। এবার আপনি বুঝে নিন, আমি অত খুলে বলা উচিত না। যার ডিএনএ প্রবলেম হয় তার সবই। তাহলে ব্যারাকপুর অর্জুনই থাকছে। ওর মাকে আমার বাবা চাকরি দিয়েছিলেন, কারণ একটাই ছিল কি তার পরিবারের লোকেরা এসে বারবার বলতো কি সত্যনারায়ণ বাবু আপনি দেখুন একটা মেয়ে করে অনেক সমস্যা হচ্ছে, তার জন্য भैया हिंदी में जयनगर में आज अभिषेक बनर्जी ने कहा है कि जो महिलाओं पर बीजेपी अत्याचार कर रही है उन्हें बंगाल की खाड़ी में फेंक देना चाहिए। जहां एक और संदेश खाली मुद्दे पर टीएमसी के नेताओं पर भी बार-बार महिलाओं पे उत्पीड़न का मामला आ रहा है सामने, वहीं एक और आप देखिए अभिषेक बनर्जी इस तरह से बयान दे रही है, आप क्या कहेंगे? अभिषेक बनर्जी और ममता बनर्जी ये दोनों
सिर्फ और सिर्फ झूठ का सहारा लेकर काम करते हैं। झूठे हैं, ये झूठ बोलते हैं, सारा कुकर्म ये करते हैं और बीजेपी के ऊपर সোমবার ये ব্যারাকপুর कुकर्मी हैं, भ्रष्टाचारी हैं और दूसरे पर आरोप लगाते हैं। इंडिया अलायंस की अगर मैं बात करूं तो मल्लिकार्जुन खड़गे ने आज कहा है कि ममता बनर्जी के साथ हम हैं। वहीं आप देखिए कि बंगाल में जहां एक और ममता बनर्जी कह रही हैं कि मैं इंडिया अलायंस को साथ दूंगी, सेंट्रल से दूंगी, लेकिन बंगाल में एक भी सीट नहीं दूंगी। अभी देखिए इस तरह ममता बनर्जी ने 3 दिन से इंडिया अलायंस के सपोर्ट में बोलना शुरू किया कि बाहर से समर्थन। इसका कारण एक ही है कि माइनॉरिटी वोट ममता बनर्जी के हाथ से खिसक रहा है, इसीलिए वो इंडी वोट का समर्थन करके माइनॉरिटी वोट का रिगेन करना चाहती है और कुछ नहीं, नथिंग टू मैटर। थैंक यू। সোমবার ব্যারাকপুর শান্ত থাকবে, সোমবার ব্যারাকপুর শান্ত থাকবে। এটা তো ভাই আমি ভবিষ্যৎবক্তা নেই कि সোমবারে শান্ত থাকবে কি না থাকবে, তোমরা সাক্ষী থাকবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।